নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কোন 6টি মহাপরিবর্তন যা নিশ্চিত রূপে 2025-এ আপনাদের সাথে ঘটতে দেখা যাবে। অর্থাৎ এপ্রিল থেকে এই যে ডিসেম্বর বা মার্চের শেষ থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এই যে 8 থেকে 9টি মাস কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের জীবনে কিন্তু এক পরিবর্তন আনতে চলেছে এবং এই পরিবর্তনের জন্য কিন্তু আপনারা বহু মানুষ দীর্ঘ সময় ধরে কিন্তু একটা অপেক্ষায় ছিলেন। কিছু ক্ষেত্রে পরিবর্তনটা শুভ থাকবে এবং কিছু ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা খানিকটা সমস্যার সম্মুখীনও আপনাদের করে তুলতে পারে। সেই জায়গাগুলো নিয়েই আজকের আমাদের এই আলোচনা। তাই ভিডিওটি চেষ্টা করবেন স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার, এবং স্কিপ করে যদি আপনারা শোনেন না, হয়তো কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মিস করে যেতে পারেন। তাই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনার। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হবে জুন 2025-এর আগে আপনারা কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় করার কথা ভাববেন, বা বাড়ির রেনোভেশনের কথা ভাববেন, বা জমি বাড়ি ক্রয় করার কথা ভাববেন, বা বাহন ক্রয় করার কথা ভাববেন। তাছাড়াও এগুলোও যদি না হয়, আপনার ঘরে কোনো শুভ বা মাঙ্গলিক কাজের সূচনা কিন্তু এই সময় পরিলক্ষিত হবে জুনের আগে। কারণটা দেখুন, শুক্র কিনা আপনাদের ভাগ্যপতি শুক্র প্রথম 4টি মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টি মাস কিন্তু আপনাদের উচ্চ অবস্থায় মূল ত্রিকোণে গোচর করে থাকছে। সুতরাং তা কিন্তু ডিরেক্টলি ইন্ডিকেট করে শুভ কাজের সূচনা বা কোনো কিছু ক্রয় করা, কোনো দামি জিনিস ক্রয় করা, যেটা হয়তো আপনারা বহুদিন ধরে প্ল্যানিং করে রেখেছেন কিন্তু করে উঠতে পারছিলেন না। এবারে কিন্তু সেই যে আপনার আশাটা বা সেই আপনার শখটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। এগুলো কিন্তু নিশ্চিতভাবে দেখা যাবে ঘটতে জুন মাসের আগে। দ্বিতীয় যে পরিবর্তনটা আপনাদের সাথে ঘটবে, বর্তমানে দেখুন বৃহস্পতি আছে আপনাদের 4th হাউস, আর এই 4th হাউস থেকে কিন্তু সে ধন ভাব, লাভ ভাব এবং আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মস্থানকে দেখছে। এবং এই যে বৃহস্পতি 4th হাউসে আছে তা কিন্তু 15th মে পর্যন্ত এই একই অবস্থানে থাকবে এবং এই একই অবস্থানে থেকে কিন্তু আপনাদের 3টে ঘরকে দৃষ্টি প্রদান করবে। কিন্তু 15th মে এর পরবর্তীতে না বৃহস্পতি চলে আসবে আপনাদের 5ম হাউসে। এবার যেই মুহূর্তেই কোনো গ্রহ তার রাশি পরিবর্তন করে বা তার ঘরে এক ঘর থেকে আরেক ঘরে গোচর করে না, যাওয়ার পূর্বে একটা মানুষকে কিছু ফল দিয়ে যায় এবং যেই সময় প্রবেশ করে সেই সময় একটা ফল দেয়। সবচেয়ে বেশি এফেক্ট কিন্তু এই দুটো পয়েন্টেই পাওয়া যায় যে কোনো গ্রহ থেকে। সুতরাং বৃহস্পতির এই যে মে মাসে যে এই যে ট্রানজিট করবে, সুতরাং নিঃসন্দেহে বলা যায় এই যে আপনাদের এপ্রিল মাস থেকে শুরু করে জুন জুলাই পর্যন্ত আপনাদের জীবনে কিন্তু কর্মস্থানে একটা পরিবর্তন। সেটা হতে পারে যে আপনি কর্মের জায়গা চেঞ্জ করছে, মানে এক কোম্পানি থেকে আপনি আরেক কোম্পানিতে জয়েন করবেন, এটা হতে পারে। বা আপনি হয়তো একই কোম্পানিতে রয়েছেন, আপনার ডেজিগনেশন চেঞ্জ হয়ে যাবে, বা আপনি হয়তো প্রমোশন পাবেন, এই জিনিসটা পরিলক্ষিত হবে। বা যারা ঘরের কাছাকাছি কোথাও চাকরি করছেন তারা ভাববেন হয়তো অন্য স্টেটে গিয়ে চাকরি করবেন। যারা অন্য স্টেটে রয়েছেন তারা আবার বাড়ি আসার জন্য ভাববেন যে বাড়ির আশেপাশে কোথাও কাজ করবেন। এই পরিবর্তনটা কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তনটা নিশ্চিত রূপে আনবে। বৃহস্পতি 5ম ঘরে যাওয়ার পূর্বে এই পরিবর্তনটা কিন্তু আপনাদের জীবনে দিয়ে তবে সে যাবে। এবার ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটার বিভৎস পরিমাণে একটা প্রভাব লক্ষ্য করা যাবে, বা তাদের জীবনেও কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। কিরকম পরিবর্তন? ব্যবসায়ীরা হয়তো হতে পারে আপনি হয়তো আপনার ব্যবসা সম্প্রসারণের কথা ভাববেন, বা ব্যবসায় কোনো ইনভেস্টমেন্টের কথা ভাববেন, বা আপনি হয়তো চেষ্টা করবেন আপনার আরো এক জায়গায় হয়তো আপনার বিজনেসটা ছিল সেখান থেকে হয়তো আরো 3-4টে জায়গায় ব্রাঞ্চ খোলার, বা আরো একটা নতুন জায়গায় ব্রাঞ্চ খোলার, এই পরিবর্তনটা কিন্তু আপনাদের মধ্যে আসবে। বা যারা ব্যবসায় অলরেডি রয়েছেন তারা হয়তো অন্য নতুন কোনো ব্যবসা খোলার কথা ভাববেন। সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক, চাকুরিজীবীদের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় একটা পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে। এছাড়াও এই যে 4th হাউস থেকে 5th হাউসে বৃহস্পতির গোচর না, তা কিন্তু আপনাদের কি করবে জানেন? ম্যানেজমেন্ট স্কিল ইমপ্রুভ করাবে, আপনাদের কর্মের দায়িত্ব বাড়াবে। এই পরিবর্তনগুলো কিন্তু আপনারা নিশ্চিত রূপে পরিলক্ষিত করতে পারবেন আগামী দিনে আপনাদের প্রত্যেকটা মানুষের জীবনে। দ্বিতীয় যে পরিবর্তনটা যা আপনাদের সঙ্গে আপনারা উপলব্ধি করতে পারবেন তা হলো বৃহস্পতি যে বললাম 15ই মে পরবর্তীতে আপনাদের 5th হাউসে চলে আসবে। অর্থাৎ যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন বা যারা সন্তানি এতদিন ধরে কনসিভ করতে পারছিলেন না,
তাদের কিন্তু কনসিভের জায়গাটা যথেষ্ট স্ট্রং হবে, শিক্ষার জায়গা যথেষ্ট স্ট্রং হবে। তার কারণ দেখুন, বৃহস্পতি 5th হাউসে গোচর করছে, আর 5th হাউস থেকে কি দেখা হয়ে থাকে? 5th হাউস থেকে দেখা হয়ে থাকে শিক্ষার জায়গা আর সন্তানের জায়গা। সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে বিদ্যার্থী শিক্ষার্থীরা এই 2025 সালে মেয়ের পরবর্তী সময়কাল থেকে তাদের পারফরমেন্স কিন্তু যথেষ্ট হাই হবে। আপনারা যেই অনুপাতে পরিশ্রম করবেন এবারে কিন্তু সেই ফলটা আপনারা পাবেন, যা এতদিন ধরে হয়তো আপনারা পাচ্ছিলেন না। বহু ছাত্রছাত্রী রয়েছে ঠিকভাবে পড়াশোনা করছে, বা বাড়ির যে টিউশন যে টিচার রয়েছে বা বাড়ির যে মেন্টর রয়েছে তার থেকে কিন্তু ফিডব্যাক যে হ্যাঁ বাচ্চাটা অনেক ভালো পড়াশোনা করে, সে তো খুব ভালো। কিন্তু রেজাল্টের সময় পিতামাতারা কিন্তু তার রেজাল্টটা সেরকম অনুপাতে পাচ্ছিলেন না। এরকম ঘটনা অনেকের সাথে ঘটছিল। এবার কিন্তু সেই জায়গাগুলো আপনার বাচ্চা বা আপনার সন্তান যেরকম পড়াশোনা করছে, টিচার যা ফিডব্যাক দিচ্ছে সেই ফিডব্যাক ওয়াইজ কিন্তু আপনি রেজাল্টটাও দেখতে পাবেন তার। আরেকটা জিনিসও হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, তার কারণ দেখুন 5th হাউসে থেকে বৃহস্পতি দৃষ্টি দেবে কোথায়? আপনাদের 9th হাউসে। আর 9th হাউস থেকে আবার দেখা হয়ে থাকে না আমাদের হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার জায়গাটা। তো সেটাও কিন্তু থাকছে, যারা হায়ার এডুকেশন বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন, বা যে কোনো একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা কোনো কলেজে ভর্তি নিতে চাইছিলেন, কোনো ইনস্টিটিউশনে ভর্তি নিতে চাইছিলেন, বা হয়তো আপনি মধ্যখানে পড়া ছেড়ে দিয়েছিলেন, এবার আপনি আবার পুনরায় 1 বছর গ্যাপের পর আপনি হয়তো আবার পড়তে চাইছেন, সেই জায়গায় কিন্তু আপনারা সফলতা পাবেন। তাছাড়া বৃহস্পতির আরো যে দুটো দৃষ্টি তা থাকবে আপনাদের 11th হাউস এবং আপনাদের 1st হাউসে। সুতরাং এই সময়কালে কুম্ভ রাশির মানুষেরা কিন্তু একটু দয়ালু স্বভাবের হতে দেখা যাবে। আপনার মন মানসিকতার মধ্যে অনেকটা পরিবর্তন হবে, সাথে সাথে আপনারা নিজেদের ভুলগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। অর্থাৎ নিঃসন্দেহে বলা যেতে পারে বৃহস্পতি 4th ঘরে যতদিন আছে এটা বৃহস্পতির লাস্ট স্টেজ। এই লাস্ট স্টেজে বৃহস্পতি আপনাদের ভালো ফল দিয়ে যাবে, এবং 5ম ঘরে যখন প্রবেশ করবে তা তো নিঃসন্দেহে শুভ পরিবর্তন। সেই পরিবর্তন নিয়ে তো কোনো ডাউটই নেই। এই যে 11th হাউস আর 1st হাউসে যে বৃহস্পতির দৃষ্টি, তা কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য বলতে পারেন এক কথায় ভাগ্যের চাকা ঘুরবে। কারণ বৃহস্পতি যে মাত্রই আপনাদের 5মে গোচর করবে না, 5মপতি মানে ভাগ্যপতি বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে এবং লাভ ভাবে। সুতরাং ভাগ্যের সহায়তা যেমন আপনারা পাবেন, অর্থ উপার্জনের রাস্তাও কিন্তু আপনাদের তৈরি হতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু স্পেশালি বলবো মে পরবর্তী সময়কাল থেকে আগামী 1টি বছর 2026-এর মে মাস পর্যন্ত দুর্দান্ত একটা সময়। এই সময়কালে আপনি ব্যবসা থেকে কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবেন, যদি আপনি একটু প্রচেষ্টা করেন এবং ব্যবসায় যদি আপনি একটু সময় দেন। খাটতে দেখুন অবশ্যই হবে, না খাটলে কিন্তু কেউ কখনো উপার্জন করতে পারে না। এই নয় যে আমি বলে দিলাম আর আপনি পেয়ে যাবেন, সেটা কিন্তু একদমই নয়। আপনাকে খাটতে হবে। এতদিন খেটেও আপনি যেই ফলটা পাচ্ছিলেন না, এবারে কিন্তু বৃহস্পতি আপনাকে সেই জায়গাটা করে দেবে যে আপনার কর্ম অনুপাতে আপনি ফল পাবেন। চতুর্থ যে পরিবর্তনটা আপনাদের জীবনে পরিলক্ষিত হবে তা হচ্ছে দেখুন দীর্ঘ 2.5 বছর পর শনিদেব কিন্তু আপনাদের রাশি পরিত্যাগ করে মীন রাশিতে গোচর করছে, এবং আপনাদের কিন্তু 7.5 তৃতীয় চরণের সূচনা 29শে মার্চ থেকেই শুরু হয়ে যাবে। সুতরাং বিগত 2.5 বছর ধরে শনি আপনাদের কোথায় ছিল? মাথার উপর ছিল এক কথায়, অর্থাৎ চন্দ্রমাতে বিরাজমান ছিল। আর চন্দ্রমা মানেই কি? আমাদের মন, আমাদের চিন্তা। এতদিন ধরে আপনাদের কি একটা মন মানসিকতার মধ্যে না প্রচন্ড পরিমাণে আপনারা একটা ওভার থিঙ্কিং, একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা ভুগছিলেন। 29শে মার্চের পরবর্তীতে যেই সময়কালেই শনি মহারাজ আপনাদের চন্দ্রমা থেকে সরে যাবে না, আপনাদের সবচেয়ে বড় রিল্যাক্সেশন বা জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা কিন্তু এটাই আসবে যে আপনারা কিন্তু যথেষ্ট নিজেদেরকে হালকা ফিল করবেন। আপনাদের মন মানসিকতার যে চাপ আপনাদের মাথার উপর এতদিন ধরে ছিল না, সেই চাপ এক কথায় পুরো ঝরে যাবে। আপনারা একটা বিগত 2.5 বছর ধরে যে কোনো কর্মে কিন্তু আপনারা ডিসিশন নিতে পারছিলেন না, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক, উভয় ক্ষেত্রেই আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে ডিসিশন নিতে পারছিলেন না, বা নিলেও এত ডিলে করে করে আপনারা নিচ্ছিলেন না যে সেই কর্মটা কিন্তু আপনাদের ফলপ্রসূ কিছু হচ্ছিল না। এবারে কিন্তু আপনি সময়ে নিজেদের একটা ডিসিশন নিতে পারবেন। 29শে মার্চের পরবর্তী সময়কালে আমি বলছি, সেই সময়কালে কি হবে? আপনার ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, যে অ্যাবিলিটি, সেটা বৃদ্ধি পাবে। আপনি সময়ে যে কোনো বিষয়ে একটা পদক্ষেপ নিতে পারবেন। আপনার ওভার থিঙ্কিং করা যে মেন্টালিটিটা, সেটা শেষ হবে। আর সব থেকে বড় যে পরিবর্তনটা আসবে না,
শনি মহারাজ যে মুহূর্তেই আপনাদের চন্দ্রমা থেকে সরে যাবে, আপনাদের মধ্যে বহু মানুষ ঘুমের সমস্যায় ভুগছিলেন, তারা কিন্তু পুনরায় ঘুমের যে সমস্যা সেটাকে কিন্তু আবার নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং একটা হেলদি লাইফস্টাইল কিন্তু আপনারা চালাতে পারবেন। রাতের পর রাত আপনারা জেগে থাকতেন, আপনাদের ঘুম হতো না। ইভেন 24 ঘন্টার মধ্যে কুম্ভ রাশির এই দীর্ঘ 2.5 বছরে অনেক মানুষ রয়েছে, মানে দিনে তারা 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছে কিনা তাতেও কিন্তু সন্দেহ। এরকম মানুষও রয়েছে যাদের অতিরিক্ত মাত্রায় শনির অবস্থা, যাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে খারাপ থাকে না, তারা কিন্তু এরকম সমস্যায় ভুগেছেন। তাদের কিন্তু এবারে ঘুমের সমস্যার সমাধান মার্চ পরবর্তী সময়কাল থেকেই আপনারা নিজেরাই পরিলক্ষিত করতে পারবেন। এপ্রিল থেকে আপনাদের জীবন অনেকটা সহজ সরল হয়ে যাবে। পঞ্চম যে ভবিষ্যৎবাণীটা আপনাদের জন্য থাকবে তা হচ্ছে 18 মে 2025, পুরোপুরি 18 বছর পর রাহু আসবে আপনাদের ফার্স্ট হাউসে এবং কেতু আসবে আপনাদের 7th হাউসে। কেতুর এই যে 7th হাউসে গোচর, তা কিন্তু আপনাদের খানিকটা সমস্যার সম্মুখীন করবে। কোন দিক দিয়ে করবে? আপনাদের বৈবাহিক জীবনের দিক দিয়ে করবে। আপনাদের বৈবাহিক জীবনে না কিছুটা ঝামেলা অশান্তির সৃষ্টি করবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা চিন্তা ভাবনার পার্থক্য গড়ে তুলবে এবং এই সময়কালে যতটা পারবেন, রাহু কেতু এক একটি ঘরে না 1.5 বছর থাকে, অর্থাৎ 18 মে 2025 থেকে যদি আপনাদের ফার্স্ট হাউসে আসে তাহলে ধরে নিন আপনার মোটামুটি ভাবে 2026-2027 প্রথমাংশ, 2027 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের মোটামুটি ভাবে কিন্তু নিজেদের কথাবার্তাটাকে একটুখানি সংযত করে চলতে হবে। কারণ এই যে কেতুর এই যে গোচর 7th হাউসে, তা কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে নিঃসন্দেহে ঝামেলার সৃষ্টি করবে। হ্যাঁ, নিঃসন্দেহেই বলছি, এটা আপনাদের শুনতে খারাপ লাগলেও আপনাদের জেনে রাখাটা দরকার। আগের থেকে শুনে নেওয়াটাও দেখুন কোনো ক্ষতি নয়, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই নয় যে আমি আপনাদের বলে ভয় দেখাচ্ছি, তবে আপনারা যদি আগামী দিনে কি বিপদ আসতে পারে সেই বিপদের যদি একটুখানি আপনারা আভাস পেয়ে যান, তাহলে অ্যাটলিস্ট আপনারা সেই জায়গাটাতে একটু সচেতন হয়ে চলতে পারবেন। তাই কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনি পুরুষ হন বা মহিলা, উভয় ক্ষেত্রেই কিন্তু অ্যাটলিস্ট 2027 ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিজেদের বাক্যে কিন্তু একটু সচেতন থাকুন। যদি সচেতন থাকতে পারেন, আপনাদের সাংসারিক জীবন কিন্তু মেনটেন থাকবে। এই সময়কালে অহেতুক কোনো বিষয় নিয়ে কলহ করবেন না নিজেদের পার্টনারের সাথে, কারণ আপনার চন্দ্রমার উপর রয়েছে মানে আপনি নিজে তো ডিস্টার্ব অবশ্যই, সাথে সাথে আপনার পার্টনারও কিন্তু কোথাও না কোথাও আপনার সাথে লিঙ্ক থাকে, সুতরাং তার মন মেন্টালিটিটাও কিন্তু ভালো থাকবে না। গ্রহদের যে অবস্থান তা কিন্তু এটাও ইন্ডিকেট করছে। সুতরাং কোনো রকম ভাবেই যে কোনো ছোটখাটো ইস্যুকে না বড় করবেন, চেষ্টা করবেন যতটা ইগনোর করা যায়। ইগনোর করে চলতে পারলে আপনারা প্রচন্ড ভালোভাবে কিন্তু এই সময়কালটাকে চালিয়ে নেবেন। তবে আরেকটা জায়গাও থাকছে, আপনারা কিন্তু রাহু যখন আপনাদের ফার্স্ট হাউসে থাকছে না, তা কিন্তু আপনাদের চালাক, চতুর, বুদ্ধিমান এবং আপনাদের স্মার্ট ওয়ার্ক করাতে শিখবে। অর্থাৎ কেতু আপনাদের সপ্তমে থাকলেও পারিবারিক ক্ষেত্রে কেতু অশান্তি তো আনবে, কিন্তু রাহু সেটা কি করবে না, বুদ্ধিমত্তার সাথে মেনটেন করাতেও আপনাদের শেখাবে। তবে রাহুর আর একটা ব্যাড এফেক্টও রয়েছে, তা হচ্ছে যারা বিভিন্ন ভাবে প্রেমের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও বলবো, কোথাও কোথাও কিন্তু আপনার মধ্যে একটা সন্দেহবাতিক বা সন্দেহ একটা বাড়ার প্রবণতা কিন্তু বাড়বে। তার কারণ দেখুন, রাহু এবং কেতু উভয়ই কিন্তু ছায়া গ্রহ, ঠিক আছে? এই দুটো গ্রহই কিন্তু আমাদের মনের মধ্যে না ভ্রম তৈরি করে। আর সেই রাহুই আসবে চন্দ্রমার উপর। চন্দ্রমা মানেই মন। এতদিন চন্দ্রমার উপর আপনাদের শনি ছিল, এবার আপনারা বলবেন শনি গেল রাহু এলো। হ্যাঁ, শনি গেল রাহু এলো, কিন্তু শনি আপনাদের যেরকম বাজে পরিস্থিতিতে ফেলে রেখেছিল, রাহু কিন্তু সেটা করবে না। রাহু আপনাদের একটা জায়গাতেই এফেক্ট করবে, সেটা হচ্ছে আপনাদের সম্পর্কের জায়গা। এইটা হচ্ছে আপনাদের কিন্তু এই দুটো ব্যাড এফেক্ট থাকবে। এই দুটো ব্যাড এফেক্ট থেকে যদি আপনারা, যেটা কিন্তু মে পরবর্তী সময়কাল থেকে আপনাদের জীবনে স্টার্ট হবে, ঠিক আছে? 18ই মে রাহু কেতু পরিবর্তন করবে, 15ই মে আপনাদের বৃহস্পতি পরিবর্তন করবে। অর্থাৎ বৃহস্পতির পরিবর্তনের মাত্র 3 দিন পরই আপনাদের জীবনে কিন্তু এই পরিবর্তনটা পরিলক্ষিত হবে। সুতরাং যখন কিছু শুভ দিক থাকছে, কিছু অশুভ দিকও কিন্তু থাকছে। আমরা শুভ দিকটা নিয়ে খুশি করলেও অশুভ দিকটাকেও কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হবে, সেটাকে কিন্তু ভুলে গেলে হবে না। তাই চেষ্টা করবেন এই সময়কালে আপনার পরিবার পরিজন, সে আপনার বাবা মা হোক, আপনার স্বামী স্ত্রী হোক, বা আপনার লাইফ পার্টনার যারা রিলেশনে রয়েছেন, সকলের ক্ষেত্রে বলবো
মাথা ঠান্ডা করে চলবেন, যতটা পারবেন কম কথা বলবেন, আপনার জন্যই কিন্তু ভালো। ষষ্ঠ বা অন্তিম যে ভবিষ্যৎবাণী আপনাদের জন্য থাকছে বা অন্তিম যে পরিবর্তন যা আপনাদের জীবনে ঘটবেই, তা হচ্ছে 30 বছর পর শনি আসছে আপনাদের সেকেন্ড হাউসে। অর্থাৎ এই সময়কালে কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা নিজেদের পরিবারের সঙ্গে এক কথায় সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল বা সম্পর্ক প্রায় নেই নেই এর মুখে, বা সম্পর্ক আছেও তো এরকম আছে যে একে অপরের সাথে মানে ঠিকভাবে কেউ কারোর সাথে কথা বলে না, এরকম একটা জায়গা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, এই শনি আপনাদের জীবনে কিন্তু 30 বছর বাদ সেকেন্ড হাউসে আসছে। সুতরাং আপনাদের পরিবারের প্রতি একটা ভালোবাসা তা কিন্তু এবছর প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে, যা কিন্তু এপ্রিল থেকেই আপনারা পরিলক্ষিত করতে পারবেন। আপনার মনে হবে পরিবারের জন্য কিছু করতে, আপনার মনে হবে যে আপনার পরিবারের প্রতিও আপনার কিছু দায়িত্ব রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। তবে 2025-এ আপনাদের যদি শরীর স্বাস্থ্যের দিক থেকে বলা হয়, তবে বলবো আপনাদের মধ্যে কিন্তু দাঁতের সমস্যা, চোখের সমস্যা বা চোখ জ্বালা জ্বালা ভাব, কিছু মানুষের গলার সমস্যা বা গলায় কোনো ছোটখাটো ইনফেকশন হওয়া, এগুলি কিন্তু পরিলক্ষিত হতে পারে। এই ধরনের রোগগুলোকে কিন্তু ফেলে রাখবেন না এটা ভেবে যে হয়েছে সেরে যাবে, এটা কিন্তু ভাববেন না। গ্রহদের গোচর কিন্তু ডিরেক্টলি ইন্ডিকেট করছে যে এই সমস্যাগুলোই আপনাকে তারা ভোগাবে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।